হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। রিয়াজ ব্লগসে তোমাদের ওয়েলকাম, আর আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো কালকে হচ্ছে রথ, সেই হিসেবে আমি একটা রথ সাজাচ্ছি। তো এবার বাবু প্রথম বছর রথ নিয়ে টানবে। তো কয়েক বছর আমাদের একটু প্রবলেমের জন্য রথ টানা হয়নি। তো এখন এবছর বাবু রথ টানবে। তো দেখো আমি রথটা সাজাবো। তো ফ্রেন্ডস, এই যে হচ্ছে রথটা, আর এই রথটাকে আমি সাজাবো এখন এই কাগজ দিয়ে আর এইগুলো দিয়ে। পুরো রথটা সাজানোর পরে তোমাদের দেখাচ্ছি কেমন সাজালাম। তো ফ্রেন্ডস, আমার সাজানো ডান, শুধু ঠাকুরটাকে এখানে বসাবো, হয়ে যাবে। কেমন সাজালাম অবশ্যই জানিও কমেন্টে। তো ফ্রেন্ডস, রথযাত্রার উপলক্ষে দেখো আমরা কি রান্না করেছি। ঘি ভাত, আর এখানে রয়েছে পনির, আর এটা হচ্ছে স্যালাড। এখানে তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে পনির, এটা হচ্ছে ঘি ভাত, উচ্ছে ভাজা, হচ্ছে স্যালাড। টানো, টেনে আসো, আস্তে আস্তে টেনে নিয়ে আসো। এদিকে তাকাও, তুমি তাকাও। ফ্রেন্ডস, আমরা রথ নিয়ে ঘরে চলে এসেছি, মানে আমাদের রথ টানা কমপ্লিট। আর এখন যাবো একটু রথের মেলায়। তো আমি দেখো রেডি হয়ে গেছি রথের মেলায় যাওয়ার জন্য। তো চলো। আর এই যে দেখো রথটা এনে আবার ঘরে রেখে দিয়েছি। তো চলো রথের মেলায় যাওয়া যাক। তো ফ্রেন্ডস, আমরা মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। বাবা সামনে বসে আছে। তো ফ্রেন্ডস, রথের মেলায় তো যাবেই, মেলায় তো গিয়ে একটু ঘুরে টুরেই বাড়ি চলে যাব। তো রোববার আমাদের যেটা ডিউটি, বাবুকে নিয়ে পার্কে যাওয়া। তো একটু পার্ক থেকে বাবুকে ঘুরিয়ে নিয়ে আসলাম। দেখো এখানে অনেক বাচ্চারা খেলা করে, আর অনেক কটা স্লিপ, তারপরে দোলনা, নানা রকম দোলনা টোলনা রয়েছে। এখানে বাবুকে আমি নিয়ে আসি প্রত্যেক সপ্তাহে একদিন করে, মানে রোববার দিনটা। তো ও খুবই আনন্দ পায়। দেখো খুব মানে ওর চেনাশোনা হয়ে গেছে, মানে এখানটায় অনেকের সাথে, তো সবার সাথে এখানে এসে খেলা করে। তো দেখতে থাকো। আর এখানে দেখো আর একজনের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তাই ওই চেয়ারগুলোতে তো আর বসতে পারবে না, কারণ সবার মা বাবারা তাকিয়ে আছে। তার জন্য সবাই যেখানে পা দেয় সেখানেই বসে বসে একটু দোলনা চড়ে নিচ্ছে, মানে মনকে সান্ত্বনা দিচ্ছে। তো চলো, আর কি করবে, মনকেই সান্ত্বনা দিক বসে বসে। তো বন্ধুরা, অবশেষে আমরা চলে এসেছি মেলার উদ্দেশ্যে, মেলাতেই চলে এসেছি আমরা। তো দেখো এত ভিড় মেলায়, মানে দাঁড়ানোর জায়গা নেই, দেখেছো? আর এটা হচ্ছে আমাদের বাজার, এটা হচ্ছে আমাদের নাগ মন্দির। তো নাগ মন্দিরেই আমরা গেলাম রথের মেলায়। এখানে অনেক বড়, মানে একটু আগে ছোট করে হতো, এখন দেখলাম অনেক ভালো করেই, মানে একটু বড় করেই হয়েছে এবারে। প্রত্যেকবার একটু ছোট করে হয়, কিন্তু এবার একটু বড় করে মেলাটা হয়েছে। তো দেখো ভেতরে তো ঢুকতেই পারছি না, মানে এত লোক ভেতরটায়, মানে মন্দিরটার ভেতরে। তো এই পাশের দরজা দিয়ে দেখছি যে এদিক থেকে ঢোকা যায় কিনা। আর এখানে অনেক জিলাপির দোকান বসেছে। তো দেখো অনেক জিলাপির দোকান, আর এত গরম, আমি শুধু ভাবছিলাম যে এরা কীভাবে জিলাপি ভাজছে বসে বসে, মানে আমি দাঁড়াতে পারছি না, এত গরম। আর এরা আগুনের সামনে বসে বসে এত কষ্ট করছে। তো দেখো অবশেষে এখন আমরা একটু মন্দিরের মধ্যে ঢুকছি। এই সাইডটা একটু ফাঁকা আছে, তো তাও আমি দেখাচ্ছি। দেখো কত সাদা জিনিসের দোকান বসেছে। আমি ওই দিকটায় যেতে পারছি না, এত লোক, তাই যেটুকু দেখাতে পারছি ওটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি। আর ঠাকুরটাকে দেখাতে যাচ্ছি, চলো। আর এখানে দেখো ফটোর দোকানে অনেক সুন্দর সুন্দর ফটো ছিল, তো নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু এখন মানে এখনও অনেক দিন মেলা আছে, তো একদিন গিয়ে নিয়ে আসবো আমি ঠিক ফটোগুলো।
আর দেখো এখন যাচ্ছি ঠাকুরের কাছে আমি। তো অবশেষে ঠাকুরের কাছে এসে পৌঁছালাম। দেখো কত সুন্দর লাগছে আর কত সুন্দর করে সাজিয়েছে ঠাকুরদের শাড়ি পরিয়েছে, শাড়ি দিয়ে সুন্দর করে সাজিয়ে। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো সবাইকে টাটা, গুড নাইট।